হ্যালো দর্শক বন্ধুরা, মে শেফা কামিং। আজ আপনাদের এমন গান শোনাবো, বিয়ে বাড়ি পুরো মেতে উঠবে। কমলার বাগানে সই গো, কমলার বাগানে, কমলার বাগানে সই গো, কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, হেই কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। আরে আরে, গান বন্ধ হয়ে গেল কেন? বাজাও বাজাও, এই কে দিল পিরিতের বেড়া। ইরি মাইরি, বেটা কিংকং গান বাজবে কি করে? মাউথ স্পিকারের লাইন তো আমার হাতে। ওরে বজ্জাত মিচকে, তুই এখানেও? একটা দিলি তো আমার শোটা নষ্ট করে দিলি তো। ইরি মাইরি, চুপ কর শাকচুন্নি, তুই তো চুরি করে আমার শোটা নিয়েছিস। এই রে, এবার কি করি? শো নিয়ে তো এবার এদের ফাটাফাটি মারামারি লেগে যাবে। ওরে থামো, তোমরা থামো, মিসকে আমার কথা শোন। ইরি মাইরি, না না কিংকং দাদা, নো কথা, অনলি ঝগড়া। ওরে মিসকে, তুই তো সুপার গায়ক, এরকম সামান্য ছোট শিল্পীর সাথে কথা বলে নিজের মান সম্মান কমাস না। এটা তো মাত্র ছোট শো ছিল, তাই তোর মতো সুপার সিঙ্গারকে ডেকে অপমান করতে চাইনি। ইরি মাইরি, কিংকং দাদা সত্যি বলছো তো? আরে সত্যি মানে আলবৎ সত্যি। যা বেটা যা, এখানে সিন ক্রিয়েট না করে কেটে পড়। ঠিক আছে কিংকং দাদা, তুমি বললে তাই মেনে নিলাম। এরকম ফালতু গায়িকার সাথে ঝগড়া করে প্রেস্টিজ নষ্ট না করে মিসকে তুই যা যা বাড়িতে গিয়ে প্র্যাকটিস কর। কি কিংকং দাদা, তুমি ওই বজ্জাত মিচকে কি বললে? ওই ব্যাটা আমার শো নষ্ট করেছে, ওকে তো আজ আমি ছাড়বো নে। আরে বাস শেফা, ওই বেটা মিসকে তো টুটকো ফুটকো গায়ক, ওর সাথে আর কি কথা বলবো? ভুলিয়ে ভালিয়ে এখান থেকে পাঠিয়ে দিলাম। শেফা, তুমি তো সুপার গায়িকা, তোমার সাথে কি ওই মিসকের তুলনা হয়? যাও যাও, তুমি গিয়ে শো শুরু করো। যাও যাও। ও মায়া গো মায়া, কিংকং দাদা একদম কারেক্ট কথা। আমি এক্ষুনি গিয়ে গান শুরু করছি। 10, 20, 30, এই 200, এই 300, 400। বাপরে বাপ, আজ মেলা টাকা পেয়েছি। এরকম রোজ রোজ একটা করে শো পেলে কোটিপতি হতে সময় লাগবে না। মিসকে সেবাকে বোকা বানিয়ে কিছু টাকা হাতে ধরিয়ে দিলে বেটারা খুশিতে গলে যাবে। যাই যাই, আজ বউয়ের জন্য একটা শাড়ি নিয়ে যাই, পকেট গরম তো হাতও গরম। আরে বাস মাসিমা, আসুন আসুন। বাপরে বাপ, সেলিব্রিটি গায়িকার মা আমার দোকানে ভাবা যায়? বলুন মাসিমা বলুন, আপনাকে কি কি দিব বলুন। ওরে সেলিব্রিটি মানে সেই সেলিব্রিটি, জানিস আমার মেয়ে কালকে গান নাচ করতে করতে পুরো স্টেজ ভেঙে ফেলেছে। হ্যাঁ মাসিমা, জানি জানি, আমিও তো শেফা গায়িকার কোনো শো মিস করি না। এবার বলুন মাসিমা বলুন, আপনি কি কি নেবেন? গায়িকার মা বলে আপনাকে 50% ডিসকাউন্টে সব দিব। ওরে বানর, সত্যি বলছিস? দে দে, তাহলে সব সবজি থেকে আমাকে 10 কেজি করে দে। উফ, বড্ড গরম। এই বানর, আমাকে সবজিতে তো দেখি বাপু। হায় হায়, গোলাপি মাসি, বাবারে বাবা, আজ দেখি 2 সেলিব্রিটির মা আমার দোকানে। মনে হচ্ছে এবার বুঝে আমার কপাল খুলে যাবে। আর বলিস না রে বানর, সেলিব্রিটির মা হয়ে বিপদে পড়ে গেছি। রাস্তায় যেই দেখে কুটুস কাটুস করে সেলফি তোলে। কি দেরিটাই না হয়ে গেল রে। আরে মাসিমা, নো চিন্তা, আপনি তো সুপার ডুপার গায়কের মা, এত কষ্ট করে আমার দোকানে এসেছেন, যান আপনাকে 70% ডিসকাউন্টে সবজি দিব। হায় হায়, এই বানর এই গোলাপি যদি 70% ডিসকাউন্টে সবজি নেয়, আমি 100% ডিসকাউন্টে নিব। আমার মেয়ে সেরা গায়িকা। ও মায়া গো মায়া, ছাল নেই কুকুরের নাম তার বাঘা।
আরে তোর মেয়ে তো আমার ছেলের লেভেলে কেন ধারের কাছেও আসতে পারেনি, সে নাকি সেরা গায়িকা। এই গোলাপি, এই মুখ সামলে কথা বল। তুই জানিস আমার মেয়ে গানের জন্য আফ্রিকা, উগান্ডা, জাপান থেকে অফার আসে। এ এমন কি দেশ? আমার ছেলে তো টাইটানিক জাহাজে গান বলেছে, আমিও সাথে গেছিলুম। কতজনে যে সেলফি তুলেছে, বাবারে বাবা, হিসাব করতে গেলে কাপড়ে চোপড়ে তুই সব কিছু করে দিবি। কর বজ্জাত বেটি কোথাকার। আমার মেয়ে যেমন সুন্দর গায় তেমনি দেখতেও সুন্দর। আমার মেয়েও সুন্দর, আমিও সুন্দর। আমাদের সাথে তো তোদের কোনো তুলনাই হয়নি। হাই হাই মাসিমারা, থামুন থামুন। আপনাদের ঝগড়া দেখে তো মাথা আমার ভনভন করে ঘুরছে। ওরে কেউ আমাকে বাঁচাও। ওরে কে যেন বলেছিল আমার মেয়ে গান পায়নি। কান থাকলে শোন শোন, আমার মেয়ের গান শোন। মা সেবা, গা তো মা গা, ঝাঁকানাকা একটা গান গাতো। ইয়াই আমা, এক্ষুনি গাইছি। এই লাপা 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 লারে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। এই লাপা 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 লারে লাপালা। ইরি মাইরি, এত রাতে গান! ওরে মিচকে, ওরা আমাকে অপমান করার জন্যে আমাকে শুনিয়ে গান গাইছে। বাবারে বাবা, তোর মাকে অপমান করছে, তুই কিছু বলবি নে? ইরি মাইরি, বলবো না মানে? মা, তুমি আমার বক্স নিয়ে চলো, গান কাকে বলে আজ শিখিয়ে দিব। এই লাপা 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 লারে লাপালা। এই লাপা লাপা, থামা বলছি, তোর লাপার ভাঙা গেছে। শোন শোন, এবার আমার ছেলে গাইবে, তোরা কান খুলে শোন। মিচকে লাগা গান লাগা। হা হা হা। এই আজি ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়া যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়া যাই। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, নাচবো দুজনে একসাথে। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়া যাই। ওরে বাবা রে বাবা, এই গান কে বাজাচ্ছে রে? শান্তি মতো কি এখন ঘুমাতেও দিবে না? বনটা দেখি একেবারে উচ্ছনে গেছে। না না, এদের গান আমি বলাচ্ছি। দাঁড়া রে দাঁড়া, আমি আসছি। এই থামা বলছি, থামা, নাচ গান থামা বলছি। বনে এসব কি শুরু করেছিস? এ রে, বাঘমামু এসেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। বাঘমামু দেখুন দেখুন, কিভাবে বক্স বাজিয়ে সবার ঘুম আরাম করে দিচ্ছে এই মিচকে। ইরি মাইরি, বাঘ মামু আমি নই, এই শিবা আগে শুরু করেছে। চুপ কর বেটা, সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি কে নাচ গান করছে। শোন মিসকে, এরপর যদি এরকম বিশৃঙ্খলা করিস তোকে সোজা হাজতে ঢুকাবো আমি। ইরি মাইরি, বাঘমামু আমি জানি এতক্ষণে মিচকে ডিজে পাগলা গান শুনে আপনার মেজাজ চড়কে গেছে। আসুন বাঘমামু আসুন, আমি আপনাকে ঠান্ডা গান বলে মন শান্ত করে দিচ্ছি। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। ইরি মাইরি, বাঘ মামু এটাতে আপনার মন শান্তি হবে না। দাঁড়ান দাঁড়ান, আমি বক্স বাজিয়ে আপনার মন শান্তি করছি। ওরে বাঘ মামুর কি হলো? বাঘ মামু, বাঘ মামু। হাই হাই ফিসকে, তুই তুই হঠাৎ আমার বাড়িতে? আরে কিংকং দাদা, আমি আমার বসের মেয়েকে বিয়ে করছি। বিয়েতে অবশ্যই ভালো গায়িকা লাগবে। বসকে তো দেখাতে হবে কার সাথে তার মেয়ের বিয়ে হচ্ছে। এই নাও কিংকং দাদা টাকা। কত টাকা লাগে দিব, তবুও আমার বিয়েতে ভালো ডিজে পার্টি করতে হবে। ওরে ফিসকে, নো টেনশন, এই কিংকং আছে যেখানে, সমস্যা নেই সেখানে। তুই যা, আজ মাইকিং করে হলেও তোর বিয়ের ডিজে পার্টিতে ভালো গায়িকা নিয়ে যাব। আরে কিংকং দাদা, মাইকিং তো অবশ্যই করতে হবে, বনের সবাই দেখবে কার বিয়ে হচ্ছে।
শুনুন শুনুন শুনুন, আমাদের বনে ধনী ফিসকের ধুমধামে বিয়ে হবে আগামীকাল। সেখানে সুপার ডুপার গায়ক আসবে গান গাইতে। কাল সবাইকে ডিজে পার্টির শিল্পীকে দেখার জন্য আমন্ত্রণ করা হলো। শুনুন শুনুন শুনুন। কি সুপার ডুপার শিল্পী আসবে? স্বামী, এই স্বামী, তুমি তো পুকুরে সাবান চাষ করেছো, সেখান থেকে একটা সুগন্ধি সাবান দাও নে। সুগন্ধি সাবান দিয়ে গোসল করে কাল ফিসকের বিয়েতে যাব সুপার ডুপার শিল্পীকে দেখতে। হা হা হা। কি সুপার ডুপার শিল্পী? বউ, শুধু তুমি কেন, আমার পুকুরের সাবান চাষ থেকে সাবান এনে আমিও গোসল করে সেজে গুজে যাব। মোরুল বলে কথা। সুগন্ধি সাবান দিয়ে গোসল তো করতেই হবে। ইরি মাইরি, মা তাড়াতাড়ি চলো, আজ আমার জীবনের সবচেয়ে বড় শো, ভিআইপি গেস্ট তুমি থাকবে। ওরে মিচকে, এতদিনের স্বপ্ন আমার পূরণ হবে। দে দে, আমাকেও পারফিউম লাগিয়ে দে। হা হা হা। মা, এসো এসো, তোমাকে মেকআপ করিয়ে দেই। সুপার ডুপার গায়কের মা বলে কথা, তোমার সাথে তো সবে সেলফি তুলবে, একমাত্র চিফ গেস্ট তুমি। ওরে শেফা, দে দে, বেশি করে মেকআপ করে দিবি কিন্তু, ক্যামেরায় না হলে আমাকে বুড়ি বুড়ি লাগবে। হা 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 হা। ওরে শেফা, কখন থেকে তো বসে আছি, তোর নাম অ্যানাউন্স করছে না কেন? মা, জাস্ট এ মিনিট, এক্ষুনি অ্যানাউন্স করবে। দর্শক বন্ধুরা, আমি জানি আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এক্ষুনি 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 আমাদের মধ্যে সেরা গায়িকা রূপা আসবে। এ কি রূপা? তোর নাম কোথায় বললো? হ্যাঁ, ইরি মাইরি, এত বড় ধোকা! বেটা কিংকং, তোকে আমরা ছাড়বো না, মাইরি। হাজার দর্শক মনোমাতাইয়া নাচে গো সুন্দরী কমলা। হই, হাজার দর্শক মনোমাতাইয়া নাচে গো সুন্দরী কমলা। থামাও থামাও, এই গান থামাও। এ কি মিসকে শেফা, তোরা তোরা এই গান থামালি কেন? বেটা, এতদিন আমাদের সুপার ডুপার শিল্পী বলে অনেক টাকা কামিয়েছিস, আজ এই মঞ্চে তুই অন্য কারো নাম অ্যানাউন্স করলি? বজ্জাত বেটা, মিজকে আর আমার মধ্যে ঝামেলা তুই পাঠিয়েছিস, আমাদের ব্যবহার করেছিস, আজ এত বড় অপমান। মিজকে, তাকিয়ে দেখছো কি? মারো এই বেটাকে, মারো। ওরে চার, আমাকে চার, আজকের মতো আমাকে ক্ষমা কর। লাখ লাখ টাকা আমার হাতছাড়া হয়ে যাবে রে। ক্ষমা করে দে। ওরে, ওদের পার্সোনাল সমস্যা পরে মিটাবি, আমার বিয়েটা তো আগে হতে দে। গেল রে গেল, আমার বিয়েটা বুঝে ভেঙে গেল রে। মিজকে শেফা, নো থামাথামি, মার বেটা কিংকংকে মার। চারো চারো, ওরে বাবা রে, ও মাগো, ওরে বাবা। তোর ছাতার মাথা, আমার একটা ছেলে না হয়ে যদি মেয়ে হতো, আজ কষ্ট করে আমাকে কাজ করতে হতো নে। মেয়ে আমার একাই সব কাজ করে দিত। ইরি মাইরি, বাগমামু, এই সুযোগ, মা ইমোশনাল হয়ে পড়েছে। চলো চলো, আমরা মাকে আরো ইমোশনাল কথা বলে বিয়ের প্রস্তাব দেই। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, ঠিকই বলেছিস, চল চল। দিদি, বলি কি, তোর তো কাজের অনেক সমস্যা হয়, মেয়ে নেই তো কি হয়েছে, আমাদের মামা ভাগ্নেকে বিয়ে দিলে দুইটা কাজে হেল্প করার সঙ্গী পাবি। চুপ কর হতচ্ছাড়া, আমার যতই কষ্ট হোক না কেন, আমি তোদের বিয়ে দিব নে। আমার কাজ আমি একাই করতে পারবো, বুঝতে পেরেছিস? ইরি মাইরি, মা এতটা নিষ্ঠুর হইও না, আমাদের মামা ভাগ্নেকে বিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিদি, আমাদের মামা ভাগ্নেকে বিয়ে দে, আমরা বিয়ে করব। হায় হায়, এই মামা ভাগ্নে তো দেখছি বিয়ে বিয়ে করে আমার মাথা চিবিয়ে খাচ্ছে। না 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 না, একটা টেকনিক কাটিয়ে এদের কাজে লাগাতে হবে।
কিন্তু কি করবোটা কি? আইডিয়া! থাম তোরা থাম, তোদের আমি বিয়ে দিতে পারি, তবে একটা শর্তে। ইরি মাইরি, শর্ত? বলো বলো, কি সেই শর্ত? আমরা সব শর্তে রাজি আছি মা। ওরে, আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। তোরা মামা ভাগ্নে মিলে আমার থালা বাসনগুলো মেজে ধুয়ে দে। দিদি, এ আর কি এমন কাজ, এক চুটকিতেই করে দিচ্ছি। ভাগ্নে চল চল, কাজে লেগে পড়। ওরে, কাজ কর কাজ কর, তোদের আমি এ জীবনে আর বিয়ে দিব নে, শুধু কাজই করিয়ে নিব। দিদি, আমরা তো সব থালা বাসন মেজে চকচকা ফকফকা করে দিয়েছি, এবার তো আমাদের বিয়ে দে। ওরে, শুধু কি থালা বাসন মাজলেই হবে? যা যা, দুজনে রান্নাটাও করে ফেল। ইরি মাইরি, রান্না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, করছি। চলো বাগমামু, রান্নাটা করে ফেলি। বিয়ে তো করতে হবে, তাই না? ওরে ভাগ্নে, বিয়ের জন্য কিনে এবার আমাদের চুলাও ঠেলতে হচ্ছে। কপাল রে আমাদের কপাল। ইরে মাইরি, বাগমামু, শুধু চুলা কেন, আমাদের যদি টয়লেটও পরিষ্কার করতে হয় তবু আমি রাজি। বিয়ে যে আমাকে করতেই হবে। বন্ধু যখন বউ নিয়া আমার পুকুর ঘাটের সামন দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে বাস বন্ধু, কিরে কান্না করছিস কেন? বউ মরেছে নাকি? ওরে বন্ধু, এই সিঙ্গেল জীবনে কোনো মেয়ে আসেনি, বউ মরবে কি করে? আরে বাস বন্ধু, তুই আবার কান্না করছিস? থাম তো থাম, আগে বল কি হয়েছে। ওরে ভাগ্নে, আমার কি আর বলবে, বলার মতো তো কোনো মুখই নেই ওর। তুই বন্ধু হয়ে বউ নিয়ে যাচ্ছিস, আর এদিকে আমরা মামা ভাগ্নে সিঙ্গেল লাইফ কাটাচ্ছি। সেই দুঃখে চোখ দিয়ে আমাদের টপ টপ করে পানি পড়ছে। আরে বাস বাগমামু, বিয়ে হয়নি বলে আপনারা কান্না করছেন, এটা কোনো কথা? আরে কত মেয়ে লাগবে আমাকে বলুন, আমি খুঁজে বের করে দিব। ইরে মাইরি, বন্ধু তুই খুঁজে দিলে হবে? ওদিকে তো আমার মা আমাদের বিয়ে দিবে না। ওরে, বিয়ে দিবে কিনা পরে দেখা যাবে, আগে তো মেয়েটাকে পটা, তারপর বিয়ে। কিন্তু বানর ভাগ্নে, মেয়ে আমরা পটাবো কিভাবে? সিঙ্গেল লাইফে কখনো মেয়ের সাথে কথা বলিনি, আমাদের দ্বারাই কি কাজ হবে? আরে বাগমামু, হবে হবে, কেন টেনশন করছো? এই বানর আছে যেখানে, সমস্যা নেই সেখানে। আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, ফিরেই তোমাদের পাত্রী দেখা শুরু করব, ঠিক আছে? ইরে মাইরি, বন্ধু ঠিক আছে ঠিক আছে, ডান। ও শান্তি, বাড়িতে থাকতে থাকতে আমি পুরো বোরিং হয়ে যাচ্ছি, চলো নে আমি একটু সাইকেলে ঘুরে আসি। আরে শেফা, আমিও তো তোকে এটাই বলতে চাচ্ছিলুম, চল চল একটু ঘুরে আসি। এই বাঘিনী, এই ফুফু ভাস্তি কোথায় যাচ্ছিস শুনি? দাদা, কোথায় আবার যাবো, ফুপু বাস্তি মিলে একটু হাওয়া খেয়ে আসি। চুপ কর, টাঙ্গি মেয়ে হয়ে হাওয়া খেতে যাচ্ছে, বিয়ের নাম মুখে নেই, শুধু টোটো করে ঘুরে বেড়ানো। বাবা, তুমি আবার বিয়ের কথা বলছো? কতবার বলেছি আমি আর বাগিনী আন্টি হ্যান্ডসাম বড়লোককে বিয়ে করব। সেরকম পাত্র পেলে আমাদের বলো, তার আগে আমাদের বিয়ের কথা কতবার বলবে নে। চলো আন্টি চলো, আমরা ঘুরে আসি গে। ওরে শেফা, যাস না যাস না, আমার কথা শোন। না না, আমার বোনটাও যেদিকে গেছে মেয়েটাও যাচ্ছে, এদের সাথে আমি আর পারি না বাপু, পারি না। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, আরে কমলার বাগানে সৈগো কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। টং 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 টং।
হায় হায়, সুন্দরী শিয়ালিনী আর বাঘিনী রে। না না, এক্ষুনি মিসকেদের ডাকতে হবে। হ্যালো মিসকে, শুনছিস? আরে তোদের জন্য আমি পাত্রী পেয়ে গেছি রে, পেয়ে গেছি। এক্ষুনি বাঘ মামাকে নিয়ে বেরিয়ে পড়। রাস্তায় যে দুটো মেয়েকে দেখতে পাবি ওরাই তোদের পাত্রী। আর ওরা যে কথাই বলবে রাজি হয়ে যাবি, না হলে পাত্রী হাতছাড়া হয়ে যাবে রে, হাতছাড়া হয়ে যাবে। ইরি মাইরি, বন্ধু নো চিন্তা, আমরা এক্ষুনি আসছি। বাঘমামু তাড়াতাড়ি চলো। ওরে ভাগ্নে, এত আস্তে বাইক চালাচ্ছিস কেন? পাত্রী তো হাতছাড়া হয়ে যাবে, তাড়াতাড়ি বাইক চালা। ওরে বাবা গো, ওরে মা গো, কোমরটা আমার গেছে রে, গেছে। এই কোন পশু রে, কোন পশু? অ্যাক্সিডেন্ট করেছিস? হ্যাঁ, কোথায় রে, কোথায়? ইরি মাইরি, বাঘমামু এটা নারী নাকি পরী? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। বাঘমামু সামনেরটা আমার পছন্দ হয়েছে। আর ভাগ্নে আমার পিছনেরটা। ইরি মাইরি, বাঘমামু তাহলে আর দেরি নয়, চলো সোজা প্রপোজ করে ফেলি। অত ছেড়ে বজ্জাত পশুরা পুরো শাড়ি সর্বনাশ করে ফেলেছে। সুন্দরী, উইল ইউ ম্যারি মি? সুন্দরী, আমাদের মামা ভাগ্নের তোমাদের পছন্দ হয়েছে, আমরা তোমাদেরকে বিয়ে করতে চাই। হায় হায় শেফা, এদের স্পর্ধা দেখেছিস? একে তো আমাদের অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, তার উপর আবার বিয়ের প্রপোজালও দিচ্ছে। ও মায়া গো মায়া, আন্টি এদের কাণ্ডকীর্তি দেখে তো মেয়ের টাঁসকি লেগে গেলুম। এই যে শুনুন, আমরা ফুপু বাস্তি যাকে তাকে বিয়ে করবো নে, আমরা তো কোটিপতি বড়লোক রাজকুমারকে বিয়ে করব। ইরি মাইরি, সুন্দরী কোটিপতি? আরে আমরাই তো কোটিপতি। আমাদের কলা বাগানে অনেক বড় বড় মাটির ঘোড়া আছে, সেখানে হিরে জহরত ভরা আছে। ও এম জি, হ্যান্ডসাম, সত্যি বলছো? ভাগিনী আন্টি চলো চলো, আমরা রাজি হয়ে যাই। ওরে শেফা, দাঁড়া দাঁড়া, আগে যাচাই করতে হবে। না না বাপু, আমাদের বিশ্বাস হয়নি, আমরা আগে নিজের চোখে দেখতে চাই। ইরি মাইরি, ঠিক আছে, কাল রাতে এসো, আমরা গোপনে কলা বাগানের মাটির ঘোড়া দেখাবো। ঠিক আছে হ্যান্ডসাম, আমরা রাজি। ওরে ভাগ্নে, তুই এত বড় মিথ্যে কথা বললি কেন? কলা বাগানে মাটির ঘোড়া কোথা থেকে আসবে? ইরি মাইরি, বাঘমামু তোমার কি বানরের কথা মনে নেই? কোনো কিছুতে না বললে পাত্রী হাতছাড়া হয়ে যাবে, তাই তো মিথ্যে কথা বলে সুন্দরীদের রাজি করিয়েছি। এবার যে করেই হোক মিথ্যে গুপ্তধন দেখিয়ে হলেও চলে বলে কৌশলে সুন্দরীদের বিয়ে করতে হবে। মাইরি। ভাগ্নে, একদম কারেক্ট কথা বলেছিস তুই। চল আগে কলা বাগানের কাজটা সেরে ফেলি। ইরি মাইরি, বাঘমামু কাজ হো গায়া। ওরে শেফা, আমার মনে হয় ওই ছেলে দুটো আসবে নে, চল আমরা চলে যাই। না না ভাগিনী আন্টি, মেয়ে আবার শিওর হ্যান্ডসাম আসবে। ওই তো আমার হ্যান্ডসাম এসে গেছে। হ্যান্ডসাম, এতক্ষণে বুঝি তোমাদের আসার সময় হলো? কোথায় তোমাদের হিরে জহরত কোথায়? ইরি মাইরি, সুন্দরীরা চলো, এক্ষুনি নিজের চোখে দেখতে পাবে। সুন্দরী দেখো, কলা বাগানে কত বড় মাটির ঘোড়া, এখানে আছে আমাদের হিরে জহরত। ও মায়া গো মায়া, ভাগিনী আন্টি দেখো, সত্যি হিরে জহরতের গুপ্তধন। চলো আমরা খুলে দেখি। সুন্দরীরা, এখন তো ঘোড়ার মুখ খোলা যাবে না, আগে আমাদের বিয়ে করতে হবে, তারপর বাসর রাতে ঘোড়ার মুখ খুলে তোমাদের যা ইচ্ছে তোমরা তাই নিবে। হ্যান্ডসাম, সত্যি বলছো? তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি চলো, এক্ষুনি আমরা বিয়ে করব। স্বামী, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, চলো গুপ্তধন নিয়ে বাড়িতে যাই। ওরে বাপরে, কি বাড়ি রে বাবা! ইরি মাইরি, বউ আমরা কি তোমাদের সাহায্য করব? না স্বামী, আমরা একাই পারবো।
গুপ্তধন বলে কথা, না পাওয়ার কি আছে? হায় হায়, এই মিচকে বাঘ, তোদের সাথে এই দুই ঢেমনিকে? ইরে মাইরি, মা কে আবার? মামুর আর আমার বউ। দিদি, আমরা বিয়ে করেছি রে, বিয়ে করেছি। কি বিয়ে করেছিস? না না না, তোদের এ বিয়ে আমি মানবো নে, মানবো নে। ইরে মাইরি, মা তুমি মানো আর নাই মানো, বাঘ মামু আর আমি বিয়ে করেছি। বউ চলো চলো, ঘরে চলো। খবরদার, খবরদার, এক পাও এগোবি নে। তোদের আমি কিছুতেই ঘরে উঠতে দিব নে। অত ছাড়া মামা ভাগ্নে আমার ঘরে বসে বসে খাচ্ছিস, আর ওরা নাকি বিয়ে করেছে। নিকচি করেছি তোদের বিয়ে। আরে শাশুমা, এত চিন্তা কিসের? এই তো দেখুন গুপ্তধন। স্বামীরা বাপ দাদার গুপ্তধন বের করেছে। এগুলো দিয়েই আমাদের দিব্যি দিন কেটে যাবে। কি গুপ্তধন? বৌমা, খোলো তো খোলো, দেখি ভিতরে কি আছে। ইরে মাইরি, মামা মে ফাঁস গায়া। ইয়ে মানে বউ, আজকেই গুপ্তধনের ঘরা খুলতে হবে? দুদিন পরে খুললে হয় না? আহা স্বামী, শুভ কাজে কিসের দেরি? আজ এক্ষুনি গড়া খুলবো আমরা। শাশুমা, বাগিনী আন্টি, খোলো খোলো। হায় হায় স্বামী, এগুলো তো ছোট পাথর আর মাটি। তুমি যে বলেছিলে। ওরে শেফা, বুঝতে পারছিস নে, এরা আমাদের ধোকা দিয়েছে রে, ধোকা দিয়েছে। ওরে বৌমা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমার ওই অকর্মা বেটা আর ভাইকে হেব্বি করে ধোকা দেওয়ার শিক্ষা দাও। তবে রে স্বামী, আজ তোমাদের আমরা কাইজি রে, কাইজি। ওরে ভাগ্নে মিসকে, আজ আমাদের রোকে নেই রে, রোকে নেই। বাঁচতে চাইলে পালা।